ব্যাংক পুনর্গঠনে রক্ষকরাই যেন ভক্ষকের ভূমিকায়। অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ছে পুনর্গঠিত ব্যাংকের পর্ষদ সদস্যরা। তাদের কেউ কেউ ঋণ জড়িত হচ্ছেন অনিয়ম করে ঋণ বিতরণে। ঋণের সুদ মওকুফ করেও ফয়দা নেয়ার চেষ্টায় ব্যস্ত কেউ কেউ। বিশ্লেষকদের ক্ষোভ, প্রশ্নবিদ্ধ নৈতিকতার ব্যক্তিরা স্বচ্ছতার দৌড়ে ঢুকলেন কিভাবে? সাইদারমানের রিপোর্ট। হুমায়ুন কবির বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক। পুনর্গঠিত ইউনিয়ন ব্যাংকে তাকে পরিচালক পদে নিয়োগ দেয় নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংক। অবশ্য তাকে নিয়োগের তদবির করেন খোদ অর্থ উপদেষ্টা, এমন কথাই প্রচলিত ব্যাংক পাড়ায়। আর সরকারের সঙ্গে যোগাযোগকেই যেন হাতিয়ার হিসেবে ব্যবহারে ব্যস্ত হুমায়ুন কবির। ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির দায়িত্বে থাকা হুমায়ুনই যেন এখন ইউনিয়ন ব্যাংকের ঝুঁকির কারণ। ইসলামী ব্যাংক বাংলাদেশের পুনর্গঠিত পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান আব্দুল জলিল সম্প্রতি পদ হারিয়েছেন ঋণ বিতরণে অনিয়ম আর আত্মীয়কে ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানে উচ্চ পদে নিয়োগ দিয়ে। বিশ্লেষকদের প্রশ্ন, নৈতিকতা যাদের দুর্বল তারা সংস্কারের সময়ও নিয়োগ পেলেন কেন? যারা এখন দায়িত্ব পেয়েছেন এসব ব্যাংকগুলি পরিচালনার জন্য, তাদের উপরে তো নজরদারি, খবরদারি এটা তো এখন আরও শক্তিশালীভাবে করতে হবে। আমরা দেখেছি যে আগে কেন্দ্রীয় ব্যাংক স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারতেন না। নানান ধরনের চাপ, রাজনৈতিক চাপ, বিভিন্ন প্রভাবশালীদের চাপে তারা যে ধরনের যে দায়িত্বটা তাদের আছে, ব্যাংকিং সেক্টরটা যাতে সুশাসনের সাথে পরিচালিত হয়, সেটা তারা করতে পারেন না। এখন তারা এটা করার চেষ্টা করছেন। বাংলাদেশ ব্যাংক সুশাসন ফেরাতে, আর্থিক অবনতি ঠেকাতে 11টি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা, শিক্ষক, হিসাববিদ, ব্যাংকিং পেশাজীবীদের দিয়ে গঠন করা হয় নতুন পর্ষদ। অবশ্য কোনো কোনো ব্যাংকে উদ্যোক্তাদেরও রাখা হয়েছে ব্যাংক পরিচালনায়। আত্মীয় স্বজনের চাকরি, সুদ মওকুফের তদবির, গ্রাহককে ঋণ পুনঃতফসিলের সুযোগ দিতে তৎপর নতুন পরিচালকদের কেউ কেউ। অর্থনীতিবিদরা বলছেন নজরদারি বাড়াতে হবে পর্ষদের উপর, অন্যথায় সংস্কার আর ব্যাংক বাঁচানোর আশা ছোঁয়া যাবে না। আপনার ব্যবসা, আপনি যদি আপনার ব্যবসার দিকে যদি ঠিক মতো না তাকান তাহলে কে তাকাবে, তাই না? তো সুতরাং এইটা শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক না, আসলে কেন্দ্রীয় ব্যাংক তো ডেফিনেটলি তাদের সুপারভিশনে কোনো ঘাটতি থাকা উচিত হবে না, মনিটরিংয়ে কোনো উচিত হবে না কোনো রকম ঘাটতি রাখা। কিন্তু তাই বলে তো আমি মনে করি যে ফার্স্ট লাইন অফ ডিফেন্স হবে ব্যাংক দেমসেলভস। তাদের বোর্ডগুলো যদি এইগুলো যদি রিয়েলাইজ না করে, তাই না, তা মানে তাদের সবার যদি উদ্দেশ্য থাকে একটাই লুটপাট করে খাওয়া, তাহলে তো আপনি কেন্দ্রীয় ব্যাংক আরও কিছু করলেও কিছু হবে না। বেশ কয়েকজনের অনৈতিক কর্মকাণ্ডের খবরে অবশ্য নড়ে চড়ে বসেছে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। তবে নৈতিকতা যাদের ঠিক নেই এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া নিয়ে কেন্দ্রীয় ব্যাংকও পড়তে শুরু করেছে প্রশ্নের মুখে। সাইদারমান, নাগরিক, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।